লড়াই যতই হোক না কঠিন, হারার আগে হারবো না। স্বপ্ন আমার সত্যি করতে, শেষ না দেখে ছাড়বো না। ঠিক এই মনোভাবটা নিয়ে তোমাদের আগামী যে পরীক্ষাটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের, সেটাতে এগিয়ে যেতে হবে। অভিরুদ্ধার থেকে এই লাইনটা আমার সবসময় বারবার করে ভাবিয়ে তোলে। বিষয়টা হচ্ছে, দেখো একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে গেলে ভাবনা চিন্তা, মানে এখন থেকে যদি বিশাল কিছু একটা ভেবে রাখছো এরকম কোনো কিছু ব্যাপার না। এটা আমি আবারও বলছি, মন থেকে ভাবতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এটা খুব ইজি একটা বিষয়। তোমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষার হলে আমি যখন যাব তখন কি করব। মানে পরীক্ষার হলে সবাই অনেক কিছু এক্সপেকটেশনস নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়, সেরকমটা করলে চলবে না। এক্সপেকটেশন লেস আকারে যেতে হবে। শুধু মাথায় রাখতে হবে যে পরীক্ষার দিন, ওই যে 26 তারিখ তোমাদের পরীক্ষা পড়েছে, 26 তারিখ আমি যখন যাব, ওই যখন 11:30 বাজবে, যখন ঢুকে পড়বো 12টা থেকে 1টা, এই 1 ঘন্টার শের আমি, এই 1 ঘন্টায় আমি ওখানকার সবচেয়ে সেরা স্টুডেন্ট যে পরীক্ষাটা দিচ্ছে। মানে তোমাকে ধরে নিতে হবে যে ওই দিন পরীক্ষার সময় তুমি চাকরি পাচ্ছ, অলরেডি পেয়ে গেছো, এরকম একটা মোটিভেশন সবসময় মাথার মধ্যে রাখবে। মানে তোমার হারানোর কিছু নেই, তুমি ওই দিন চাকরিটা পাচ্ছই পাচ্ছ। তো তোমার সেক্ষেত্রে কি করতে হবে, তুমি নর্মাল একটা পরীক্ষা দিচ্ছ, তো সেরকম একটা ভেবে তুমি পরীক্ষা হলে যাবে। পরীক্ষা হলে কখনো টেনশন রাখবে না একটা জিনিস, যে যদি আমি এই পরীক্ষাটা এটা যদি না ক্র্যাক করতে পারি তাহলে কি হবে। দেখা গেছে তুমি যতবার করে এরকমটা ভাববে, সাইকোলজি বলে তোমার মস্তিষ্ক কিন্তু তত স্লথ হতে থাকবে, নানা চিন্তা মাথায় চলে আসবে, ডিপ্রেশন চলে আসবে। সেটা কিন্তু পরীক্ষা হলে একদম কাম্য নয়। তো তোমার প্রথম 1 নাম্বার বলবো যে সবসময় মেন্টালভাবে প্রচণ্ডভাবে স্ট্রং থাকো। কারণ তোমাদের দেখিয়ে দিতে হবে সেই আত্মীয়টাকে, যে আত্মীয়টা তুমি কম নাম্বার পেলে তাদের বাড়িতে খাসির মাংসের ঝোল হয়। এটা তো স্কুল লেভেল থেকে হয়ে আসছে আমাদের ক্ষেত্রেও। তো সব কিছুর জবাব একটাই, একটা চাকরি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এত সুন্দর একটা সুযোগ দিয়েছে, একটা কনস্টেবল, এতটা রিক্রুটমেন্ট চলছে। পরিচয়টা দেওয়া হয়নি, নমস্কার, আমি অর্ণব রায়চৌধুরী। 2018 সালের যে পরীক্ষাটা হয়েছিল 19-এ জয়েন করি ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো তোমাদের আজকে সকলের জন্য চেষ্টা করলাম যে কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যার মাধ্যমে তোমরা একটু যদি কিছুটা অন্তত যদি মোটিভেট হও এবং পরীক্ষাটা দাও, যাতে আরও নতুন আরও উদ্দাম ছেলেগুলো দল যেন এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসে এবং আমাদের যে আদর্শ, যে ত্যাগ, যে সত্যনিষ্ঠা, তার পথে যেন পথে হয়ে এগিয়ে যেতে পারে। 2 নম্বর কথা তোমাদের বলবো, যেটা তুমি মেন মাথায় রাখবে, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিনকে ঘুম। একদম কেউ ঘুমায় না পরীক্ষার আগের দিন। লোকে ভাবে যে আরো বেশি করে পড়ে গিয়ে মানে আরো বেশি ভালো হবে, একদম ভুল। পরীক্ষার আগের দিন চেষ্টা করো যেটুকু পড়েছো একটু রিভিশন দিলে আর কি, রিভিশন দেওয়ার পরে একদম ঘুমিয়ে পড়ো, কোনো কিছু নিয়ে ভেবো না, মোবাইলটাকেও টিপো না, একটা জিনিস। আর 3 নম্বর বলবো যে পরীক্ষার হলটাকে একদম ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ইজি একটা বিষয়। 4 নম্বর হচ্ছে, তোমরা জানো যে প্রথম যে আধ ঘন্টা হবে পরীক্ষার, মাথায় রাখবে 12টা থেকে 1টা, প্রথম আধ ঘন্টার মধ্যে তোমার কাজ হবে ইজি। ইজি যে প্রশ্নগুলো তোমার জানা প্রশ্ন, ইজি থেকে টাফের দিকে যাও। মানে আমি নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা করতাম সেটা বলছি। যখনই প্রশ্নপত্র পেয়েছিলাম, প্রশ্নপত্র প্রথমেই চেষ্টা করেছিলাম যে একটা এই পুলিশের পরীক্ষা দিচ্ছি যখন, মানে পুলিশের পরীক্ষা একটা সেফ মার্ক কত হতে পারে, একটা কাট অফ কত আসতে পারে, আমি বলছি সব ভুলে যাও। মাথায় তোমার একটা জিনিস থাকবে, যে কোনো পরীক্ষাতে যত দিন দেবে একটা জিনিস মাথায় রেখো, যে কোনো পরীক্ষার 50% যদি নাম্বার তুমি যদি মোটামুটি তার কাছাকাছি চলে যেতে পারো, তোমার মোটামুটি একটা সেফ জোনে তুমি থাকবে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি তোমার টার্গেট, কাট অফ যাই হোক তোমার দেখা দরকার নেই, কাট অফ অনেকটা নামে বা বাসে, সেগুলো ভুলে যাও। তোমার টার্গেট থাকবে যে আমাকে যে করে হোক 150 পেতে হবে, আমি 50টাকে আমাকে যে করে হোক আগে সেফ মার্ক করে নেবো। তো সেটা করতে গেলে কি করবে, তুমি প্রথম আধ ঘন্টার মধ্যে পুরো 1 থেকে 100 প্রশ্ন স্ক্যান করে ফেলো। স্ক্যান কিভাবে করবে, একদম শুরু করো প্রথম সবচেয়ে ইজি যেটা তুমি শিওর জানো। ধরো তুমি দেখা গেলো 20টা প্রশ্ন তুমি শিওর জানো, 20টা শিওরকে মেরে দাও প্রথমেই 1 থেকে 100 একদম স্ক্যান করে শেষ করে দাও 20টা প্রশ্ন। এই কি হবে তাতে, প্রথম 15 মিনিট 20 মিনিটের মধ্যে তুমি যখন পুরো 100টা প্রশ্ন স্ক্যান করে ফেলেছো, পুরো প্রশ্নপত্রটা কিন্তু তোমার মাথার মধ্যে ঘুরছে। তখন প্রথম থেকে তোমার লক্ষ্য থাকবে যে প্রথম যে আমার, যেমন দেখো সৌরভ গাঙ্গুলি যখন প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল, যখন প্রথম ফুল রান করে, তখন শঙ্করনবাবু ভাবছিলেন যে ঠিক আছে 20 করেছে তো নিশ্চয়ই কোচ পরের ম্যাচটা খেলতে দেবে। যখন 40 পার করে সে ভাবছিলেন যে না ঠিক আছে, মনে হচ্ছে এবার ও পরের ম্যাচটা চান্স পাবেই। যখন সৌরভ গাঙ্গুলি প্রথম হাফ সেঞ্চুরিটা পার করে যায়, তখন কিন্তু শঙ্করনবাবুরা বা বাংলার যারা তখন ছিলেন দায়িত্বে, তারা কিন্তু ঠিক করে নেয় যে না মানে বাঙালির ছেলে সৌরভ মানে এবার নিশ্চয়ই পরে 2-3টে ম্যাচ চান্স পাবেই পাবে। তো তারপর তো সে সবাই জানো প্রথম ম্যাচেই তার 100 রান। তো ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রেও ঠিক তাই, প্রথম তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে আমার কাট অফটাকে তুলে ফেলতে হবে একদম শিওর করে। ওই প্রথমে স্ক্যান যেটা বললাম 2বার স্ক্যান হবে,
প্রথম 15-20 মিনিটের মধ্যে পুরো 100টা মানে আধ ঘন্টার মধ্যে চেষ্টা করবে প্রথম যে 100টা প্রশ্ন সেটাকে পুরো স্ক্যান করে তার মধ্যে তোমার যে কটা ইজি সবচেয়ে শিওর সেটাকে কমপ্লিট করে ফেলা। তারপরে যে বাকি আধ ঘন্টা সেটার মধ্যে তুমি বাকিগুলো করবে। এবার তুমি তো সাবজেক্ট ওয়াইজ যেগুলো তুমি সবটাই জানো কীভাবে কী করতে হয় না হয়, মানে আমি আমার স্ট্র্যাটেজিটা খালি তোমাকে বললাম, শেয়ার করলাম মাত্র। আর আরেকটা যেগুলো ট্রিক্সগুলো আমরা মেনটেন করি, দেখবে কোনো প্রশ্ন যদি অল অফ মানে যেটা থাকে না যে অল অফ দ্য অ্যাবাভ বা যেগুলো থাকে না যে এই বিষয়গুলো না ন্যাচারাল ক্ষেত্রে প্রবাবিলিটি সূত্র অনুসারে সেগুলো হওয়ার চান্স একটা বেশি থাকে, যেটা আমরা জানি। আর যেটা তো জানো মোটামুটি চেষ্টা করবে যে এক্সামিনার সবসময় অপশান এতে উত্তরটা দেওয়ার খুব একটা মানে তার অনেক সময় একটা সাইকোলজিক্যালি ইচ্ছাটা থাকে না, তো সেক্ষেত্রে বিসি বা এগুলোর উপর হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে মানে ওভারঅল সবটার মধ্যে। তবে তার মানে এটা নয় যে যেটা জানবো না সেটা যে কোনো একটা মেরে দিয়ে চলে যাবো, এরকমটা নয়। মানে এটা জাস্ট একটা জাস্ট থিঙ্কিং, একটা ভাবনা। তো তোমাকে শুধু এটাই বলবো, সব কিছু চিন্তা ভুলে যাও, তুমি চাকরিটা পাচ্ছ, তুমি চাকরিটা পাচ্ছ, তুমি চাকরিটা পাচ্ছ, তুমি চাকরিটা পেয়ে গেছো। এই মোটিভ নিয়ে ওই 1 ঘন্টার শের হয়ে ওই 1 ঘন্টা কাঁপিয়ে দাও, নিজের জীবনের সবচেয়ে বেস্ট 1 ঘন্টা করে তোলো ওই সময়টাকে, নিজের জীবনের সবচেয়ে সেরা আমিটাকে সেদিনকে বার করে তোলো। ওই 26 তারিখ ওই যেখানে তোমার পরীক্ষা সেন্টার পড়েছে ওই হলটা, ওই রুমে বসে ওই রুমের শের তুমি, ওই রুমের মধ্যে যে কটা যতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তার মধ্যে যদি একজনও চাকরি পায় সেটা তুমি পাবে, তুমি পাবে, তুমি পাবে। এই মোটিভটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, ভালো থেকো সবাই।